আজকে দেখাবো চিকেনের একদম গরমকালের পাতলা ঝোলের রেসিপি। আমি যেভাবে করি সেভাবে দেখাচ্ছি। আমি কোনো আড়ম্বরের মধ্যে থাকবে না, খুব সাধারণভাবে অত্যন্ত সুস্বাদু হয় সেই রেসিপি আপনাদের কাছে আজকে দেখাচ্ছি। যথারীতি কড়া বসিয়ে দিলাম, চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি, আলু আমি কেটে নিয়েছি, আর পেঁয়াজও কেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি সমস্ত কিছু, আর টমেটো কুচি করে নিয়েছি, করে নিয়ে রেডি করে এসেছি। চিকেনটা আমি প্রথমে ভাজবো। চিকেনটা যদি ভেজে নেন তাহলে কি হবে, চিকেনটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হবে। এটা কিন্তু এটারই ইউএসপি, কারণ চিকেনটা আগে ভাজা হবে। চিকেনটা যদি ভাজা হয় তাহলে আমরা সেই চিকেনটাকে ভেজে আমি সুন্দর করে আমি রান্নাটা আপনাদের দেখাচ্ছি। ভেজে নেবেন তাহলে খুব ভালো হবে। আর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তা ভাজাটা খুব কড়া দরকার নেই, হালকা পাতলা ভাজবেন, খানিকটা ভাজবেন, তাহলে এটা হয়ে যাবে। চিকেনটা ভাজা হয়ে গেলে আমি তারপরে আলুগুলোকে যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি ভেজে নেব। এইটা মানে দুটোই ভাজা হবে। তারপরে পরবর্তীতে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যখনই কোনো কিছু আপলোড করব আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে দেবে। ফিরে এলাম রান্নায়। এবার চিকেনটা তো তুলে নিয়েছি, মানে আলুটাও যথারীতি আমি ভেজে নেব। আর ইন বিটুইন দ্য পিরিয়ড আমি তো সমস্ত মশলাই রেডি করে রেখেছি, সেটা আপনাদের দেখিয়ে দেব। এইভাবে যদি করেন রান্নাটা, মানে ট্রাস্ট মি, যে এত ভালো হয় আমি বলে বোঝাতে পারবো না যে পাতলা ঝোল কিভাবে হয়। এটা একদম পাতলা অথচ সুন্দর সুস্বাদু। যথারীতি আলুটা তো ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচোগুলো দেওয়া হয়ে গেলে পরে দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খানিকটা, মানে পেঁয়াজ কিন্তু ডিপ ভাজবেন না, পেঁয়াজটা খানিকটা কালার ট্রান্সপারেন্ট হলে পরে তারপরে এর মধ্যে আমি পরপর সব দিচ্ছি। আদা রসুনটাকে আমি থেতো করে দিয়েছি, আমি বাটিনি, সেই থেতোটাই দিয়ে দিলাম। ওটাও একটু নাড়াচাড়া করে তারপরে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। রেডি করে রান্না করবেন, দেখবেন একদম সময় লাগবে না। আগে রেডি করাটাই রান্নার একটা বড় কাজ। রেডি করা আর রান্না করাটা খুব সহজ, এবং আপনার খাওয়াটাও খুব সহজ, চটপট হয়ে যায়। যাই হোক, আপনার ধনে দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত দিয়ে আবার মশলাটাকে নেড়ে একটু জল দিয়ে ভালো করে এর মধ্যে তারপরে আমি চিকেন আর টমেটো আলুটা দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দেবেন। হলুদ নুনটা তো আপনি দেবেনই। এটা দেওয়া হয়ে গেলে পরে হলুদ আর নুন, তারপরে আমি খানিকটা মশলাটার মানে কাঁচা গন্ধটা চলে গেলেই আমি তার মধ্যে ইয়েটা দিয়ে দেবো, ওই আপনার আর একটু টক দই, 2 চামচ টক দই দিয়ে দিয়েছি এর মধ্যে। টক দই আপনার ভালো লাগলে দেবেন, না ভালো লাগলে দেবেন না। আমি দিয়েছি, কিন্তু বেশ ভালো হয়েছে সেটা খেতে। এবার চিকেন আর আলুটা তুলে দিলাম, যেটা ভেজে রেখেছিলাম। এবার এটাকে কষিয়ে আপনার জল তুলে দেবো। কষাতে দেখবেন ভালোই কষানো হয়ে গেছে। এবার বেশ অনেকটাই হয়ে গেছে। এইভাবে যদি চিকেন গরমের দিনে রান্না করেন তাহলে খেয়ে বাড়ির লোক অনেক শান্তি পাবে। এবার আমি জল তুলে দিলাম, আপনি গরম জলও দিতে পারেন, আমি ঠান্ডা জল দিলাম। জলটা দেওয়ার পরে এটাকে বয়েলড হতে দেবো। দেখুন বয়েলড হয়ে চিকেন রেডি হয়ে যাবে। এক্ষুনি চিকেন রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। তবে একটা কথা বলে দিই, এর মধ্যে আমি কিন্তু একটু গরম মশলা দিয়েছিলাম। একটু গরম মশলা দিয়ে দেবেন, তাহলে ভালো হয়, ঘি দেওয়ার অত দরকার নেই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।
পরবর্তীতে দেখা হবে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। আবারও আগের মতো বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি।